ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাবি করেছিলেন প্রাণের স্বামী আমি ফাতেমার দুটি বিদায়ী দাবির ভিতরে প্রথম দাবি হলো আমি ফাতেমা যেদিন মারা যাব আমি ফাতেমা যেদিন মরে যাব আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন আর দ্বিতীয় নাম্বার দাবি হলো আমি ফাতেমা যদি রাতে মারা যায় সকাল যেন না হয় রাতারাতি আমায় দাফন করে দেবে কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না পেটে সাদা না কালো মোটা না পাতলা পৃথিবীর কোন পর পুরুষ নবীর কন্যার চেহারা দেখতে পায় নাই দুটো দাবি আজকের আমাদের অবস্থা দেখুন আমার দৃষ্টিতে এখন চারটে জায়গা মেয়েদের দখলে চলে গিয়েছে বাবা কত জায়গা বলেছি চারটে জায়গা মেয়েদের দখলে এক নাম্বার হলো অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে আর অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে আপনাদেরকে জিজ্ঞাসা করছি বাবা অধিকাংশ মরা বাড়ি পুরুষ বেশি পাওয়া যায় না নারী বেশি কোনটা নারী আহা ও মায়েরা শুনে রেখে দেন একজন মহিলা অপর মহিলার তিনটি স্থান দেখতে পারে একজন মহিলা অপর মহিলার মুখের এই অংশটা দেখতে পারে একজন মহিলা অপর মহিলা হাতের এই অংশটা দেখতে পারে একজন মহিলা অপর মহিলা পায়ের গাঁটের নিচের অংশটা দেখতে পারে একজন মহিলা অপর মহিলা মাথাটা যদি দেখে পেলে ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে একজন মহিলা অপর মহিলা বুকের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে একজন মহিলা অপর মহিলা পিঠের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে আমাদের ঘরের অধিকাংশ নারীরা যেভাবে খোলামেলা করে বাবা ওদের কোন স্থান জান্নাতে যাবে নবীর কন্যা দাবি করলেন আমি যদি যেদিন মারা যাব বেশি লোকজন সংবাদ দেবেন না গুটি কতক মানুষকে সংবাদ দিয়ে তড়িঘড়ি দাফন করে দেবেন আর রাতে যদি মারা যায় সকাল যেন না হয় রাতারাতি আমায় দাফন করে দেবে একটু সুবহানাল্লাহ বলা যাবে একটু মহব্বতে বলা যাবে তাকবীর দেন নারায়ে তাকবীর আরো জোরে বলুন নারায়ে তাকবীর নারীদের জান্নাতের সরদারিনী কে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও মায়েরা ওরে বাবা বাবা আগেকার দিনে আমাদের দাদিরা নানীরা এই রাস্তা দিয়ে গেলে পরপুরুষ দেখলে কি করত বলে রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার নিচে নেমে গিয়ে ওই ঘোমটা দিয়ে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো ওই পুরুষ পেরিয়ে গেলে তবে রাস্তায় উঠতো বাস্তব বলছি ছায়া ডিঙাতো না ছায়া এখন সেসব আর আছে বাবা এখন ওদের জন্য আমাদের ঘোমটা দিলি ভালো হবে আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন বলুন আল্লাহুম্মা আমিন আহারে নবীর কন্যা ফাতেমা বললেন আমি যদি রাতে মারা যাই সকাল যেন না হয় রাতারাতি আমায় দাফন করে দেবে নবীর কন্যার রাতেই মউত হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
রাতে মৌত হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কত সঙ্গী সাথীদের খবর দিলেন। ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ কবরে রাখার আগে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বলে, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? কথাটা কয়েকবার বললেন। কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর স্ত্রী। তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন হাসান হোসাইনের আম্মা। তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন বিশ্ব নবীর কন্যা, যে ফাতেমা হলো জান্নাতে নারীদের সরদারিনী। খবরদার কবর, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, জানি না। আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। নবীর মেয়ে জান্নাতের সরদারিনী, তার ব্যাপারে যদি কবরের এই যুক্তি আসে, বাবা ঈদের নামাজ পড়ে নারীরা তোরা যে পরিমাণে তোরা লাফালাফি করলি, ও বোনেরা তোমরা যে পরিমাণে তোমরা বেপরদায় ঘোরাফেরা করলে, তোমাদের অবস্থা কি হবে বালিশে মাথা দিয়ে একটু ভাববি। একটু ভাববে, চিন্তা করবেন একটু। আজকে আমরা ভাগ্যবান, এই যে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। আমার ভারতবর্ষের এমনও অনেক জায়গা আছে যেখানে এরকম সুন্দর পরিবেশ মানুষ করতে পারে না। আপনারা দেখেন না, उत्तर प्रदेश यूपी, क्या डर है मुझको गुलामे में उनकी, गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई नगन किसी गवारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला। আমি আপনাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি, আপনারা বাড়ির আপন আপন স্ত্রীকে আর বাড়ির শিয়ানা মেয়েদেরকে আপনারা একটু সামলাবেন। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। বাবা জেনে রাখবেন, শুধু নামাজ রোজা হজ যাকাতে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের দরজার চৌকাঠের গায়ে আপনার বড় বড় অক্ষরে লেখা থাকবে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কারা? যারা নিজের বিবিকে পর্দা করায় না, নিজের শিয়ানা মেয়েকে পর্দা করায় না। আপনি যতই নামাজ পড়েন, ইবাদত করেন, আমল করেন, দায়ুস হয়ে জাহান্নামায় যাওয়া লাগবে। খবরদার। ও আমার ভাইরা, আল্লাহর নবী যে ঘরে শুয়ে আছেন, ঘরটা কার? বলুন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা আয়েশা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে ওই ঘরে কবরস্থ করা হলো, আল্লাহ নবীকে দাফন করা হলো। আল্লাহ নবীকে দাফন করার পরে আম্মা জান ওই ঘরের ভিতরে খোলামেলা ঘুরতেন। তারপরে ওই ঘরের ভিতরে মুসলিম জানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওই ঘরের ভিতরে কবরস্থ করা হলো। আম্মা জান ঘরের ভিতরে খোলামেলা ঘুরতেন, কেননা মুসলিম প্রথম খলিফা হলেন আম্মা জানের আব্বা জান। কিন্তু ওই ঘরের ভিতরে মুসলিম জানের
দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে যেদিন থেকে কবরস্থ করা হলো ওই দিন থেকে আম্মা আয়েশা ঘরের ভিতরে আর খোলামেলা ঘুরতেন না। আম্মা জান আয়েশা কবরের মানুষ ওমর হুজুরকে দেখে পর্দা করতেন। একটু জোরে বলা যাবে, একটু মহব্বতে বলা যাবে? কবরের মানুষকে দেখে আম্মা আয়েশা পর্দা করেছে। মা হয়ে যাবে তামাম হাসরবাসীর মাথার গিরু টকবক 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 করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার গিরুগুলো বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার 7 দল বান্দাদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পাবে ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকতো, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকে থাকতো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। যাদের অন্তরটা সবসময় মসজিদের দিকে টানা দেওয়া ছিল, অন্তরটা কি ভাই ফোন করছিলাম স্টেজে, হ্যাঁ কিয়ামতের ময়দানে ওই 7 দলের ভিতরে এক দল হচ্ছে যাদের অন্তরটা মসজিদের দিকে টানা দেওয়া। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছি এই রমজানুল মুবারকে যেমন আমাদের মসজিদের সঙ্গে একটা নিগড় সম্পর্ক আমাদের তৈরি হয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব বাকি মাসগুলো মসজিদের সঙ্গে ওই সম্পর্কটা বজায় রাখতে। আল্লাহ পাকের রহমত হবে। আজকে দেখেন আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গেল, আর কিন্তু আমরা বাবরি মসজিদ পাবো না। জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে বাবা। আর আবার কিন্তু নতুন করে ওরা কিন্তু জ্ঞান বাপিতে হাত দিয়েছে, জানি না আমাদের নসিবে কি আছে, একটার পরে একটা একটার পরে। তাহলে আমাদের এলাকার মসজিদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, আল্লাহ না করুক কালকে হয়তো ওরা আমাদেরটাও হাত মারতে পারে। ও যা বলছে দেখুন ফিতনা লেগে যাবে। যারা না এটা কিন্তু ওই প্রশ্ন উত্তরের জায়গা না, ওইটা মানে বাবাজি আমার ভাই একটা কথা বলছেন যে আমরা যে তারাবির নামাজের পরে আমরা যে দোয়া করি, 4 রাকাত শেষে যে দোয়া করি, এটা কি বেদাত না এটা সুন্নাত জানতে চেয়েছেন। আচ্ছা আমি একেবারে নেমে যাওয়ার আগে চেষ্টা করব, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا। হ্যাঁ, তাহলে আমি যে কথা বলছিলাম মসজিদের সঙ্গে যেন সম্পর্ক রাখতে হবে, নইলে আমাদের থেকে আমাদের মসজিদের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, আল্লাহ না করুক কালকে ওরা আমাদেরটাও হাত মারতে পারে। আজকে আপনারা লক্ষ্য করুন, আমি তো অধিকাংশ জায়গাতে বলি জুমার দিনে, আজকে আপনারা লক্ষ্য করুন জুমার দিন লক্ষ্য করুন, আজকে অধিকাংশ মসজিদগুলো দেখুন জুমার দিনে টোটালে নামাজ হচ্ছে 22 রাকাত। কত বলেছি? 22 রাকাত নামাজ। কিন্তু আজকে লক্ষ্য করুন অধিকাংশ মসজিদগুলো জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে কি হচ্ছে আমি জানি না আপনাদের এলাকার মসজিদের হাল হকিকত কি। অধিকাংশ মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কেন ভাই? আরে আগে পড়েন নামাজ, আপনি পড়বেন না? আগে পড়েন নামাজগুলোর কি কোনো গুরুত্ব নাই, কোনো দাম নাই? আহা, খবরদার, পায়ে ধরে বলে যাচ্ছি জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে চলে যাবেন। আমি তো অনেক জায়গায় বলে দিয়েছি জুমার দিনে মসজিদে তালা মেরে দেবে। কেন মেরে দেবে? জুমার দিনে আমাদের সঙ্গে আমাদের ছোট ছোট ছেলেদেরকে আমরা হাত ধরে মসজিদে নিয়ে যাই না? যাই না? বলুন, কথা বলুন। নিয়ে যাই, কিন্তু ওই ছেলেটা মসজিদে গিয়ে দেখছে ওর বাপ 2 রাকাত পড়ে পালাচ্ছে, দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে, চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, তাহলে ওই ছেলেটা আমাদের দেখে শিখছে যে মনে হয় জুমার দিনে 2 রাকাতের বেশি নামাজ আর নেই। অন্তত আমাদের জীবনটা তো শেষ হয়ে গেছে, অন্তত আমাদের দ্বারা যেন আমাদের ওই নেক্সট জেনারেশন ওই সোনার টুকরাদের জীবনটা যেন নষ্ট না হয়। সেই জন্য আমি অনেক জায়গায় বলেছি জুমার দিনে যখন সব মসজিদে সব এসে যাবে ওই সময় মসজিদে তালা মেরে দেবেন, টোটাল নামাজ পড়বি তারপরে তালা খুলবে, তার আগে তালা খোলা হবে না। কারণ আমাদের দ্বারাই ওদের জীবন নষ্ট হচ্ছে। আল্লাহু আকবার, কখনোই চলে যাবে না। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কত হলো? 22 হলো। 22-এর পক্ষে আপনারা কারা আমাকে একটা হাত তুলে দেখান তো। 22-এর পক্ষে বাবা সব তো আল্লাহর ওলি বসে আছি আমরা, তাহলে পালায় কারা? হ্যাঁ, আল্লাহু আকবার। খবরদার, একেবারে শেষের 2 রাকাত নামাজটা কি বলেছি? নফল নামাজ। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। বাংলা মানে কি বলেছি? নফলের বাংলা মানে অতিরিক্ত। খবরদার, নফল নামাজগুলো ছেড়ে দেবেন না। অনেকে তো সুন্নত পড়ে না, কেন ছাড়বেন না? একজন ভালো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তো আমি তাকে বলেছিলাম হুজুর আমাকে আপনি একটু কিছু নসিহত করুন। তো তিনি আমাকে নসিহত করেছিলেন, বাবা ছোট ছোট নেকিগুলো ছাড়বে না আর ছোট ছোট গুনাহগুলো করবে না। আমাকে কি নসিহত করলেন? বাবা ছোট ছোট নেকিগুলো বলুন ছাড়বে না আর ছোট ছোট গুনাহগুলো করবে না। বাবা কেন না? আপনি মনে করছেন এটা একটা ছোট নেকি, ও থাকবে যায়, ছেড়ে দেন। আজ একটা ছেড়ে দিলেন, কাল একটা ছেড়ে দিলেন, দেখা যাবে জীবনের শেষে নেকির পাহাড় থেকে আপনি মাহরুম হলেন। আর মনে করতেছেন এটা একটা ছোট গুনাহ, পার করে দেন, এটা একটা ছোট গুনাহ, অসুবিধা নেই, চালিয়ে দেন। দেখা যাবে জীবনের শেষে গুনার কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ও আমার মায়েরা,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। কোন বান্দার কোন কারণবশত, কোন বান্দা বান্দির কোন কারণবশত ফরজ নামাজ যদি কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা আবু দাউদ শরীফের রিওয়ায়াতের মধ্যে নফল নামাজ দিয়ে আল্লাহ ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। তাই মানে জানা আমার রসটাকে এইভাবে ধরেন না হুজুর, ওই জন্যই তো 5 ওয়াক্ত পড়িনি শুধু, না না না, আল্লাহু আকবার। শবে বরাতের রাতে মসজিদে স্বাভাবিকভাবে তো ভিড় হয়, যাদের সারা বছর দেখতে পাইনি এসে বলতেছে হুজুর নিয়ত বলে দেন আজ লাগবে, তার মানে ও নিয়ত করে। আমি ওদেরকে বলেছি, ও ছেলেরা শুনে রাখো, শুনে রাখো বাবা, তুমি যদি শাবানের ওই 14 তারিখ দিন গত রাত ওই রাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। তবে 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। কথাটা কি বুঝতে পেরেছেন? আবার যেন বলেন না যে শামস আলম বলে গেছে ওই শবে বরাতের নফল নামাজ পড়তে হবে না, আমি কি তাই বলেছি? না। যাক, যেহেতু নামাজ সংক্রান্ত আলোচনা চলছে, ওই 4 রাকাতের দোয়া। আচ্ছা, এই যে বেদাত, বেদাতের বাংলা মানে কি? বেদাতের বাংলা মানে হচ্ছে নতুন সৃষ্টি। কি বলেছি? নতুন সৃষ্টি। তার মানে যেটা নবীর জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না। বেদাত কথাটা শুনলেই যেন আটকি উঠবেন না। বেদাত কথাটা শুনলেই যেন ভয় পাবেন না, কারণ বেদাত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বলেছি? একটা হচ্ছে বেদাতে হাসানা, আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। একটা হচ্ছে ভালো বেদাত, আর একটা হচ্ছে মন্দ বেদাত। বাবা, আমাদের সমাজে প্রচুর বেদাত কাজ আছে, প্রচুর। যেমন একটা কথা বলি, নবীর জমানায় ইলম বিতরণ হতো কিভাবে? ইল মুখে মুখে। আল্লাহ রাসূল ওয়াজ নসিহত করতেন, সাহাবীরা বসে বসে শুনতেন। এখন ইলম বিতরণ হয় কিভাবে বলুন তো? না, এখন ইলম বিতরণ হয় মাদ্রাসায়, ক্লাস সিস্টেমে, আছে না? আরে যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলো আছে, বেসরকারি মাদ্রাসাগুলো আছে, সেখানে 4, 5, 6, 7 এর ক্লাস ভাগ করা না, ক্লাস ভাগ করে করে সেখানে ছাত্রদেরকে দ্বীনের ইলম বিতরণ করা হয়। এ বাবা, এবং শিক্ষকদের মাইনে নির্ধারিত করা হয়। তো এই নিয়ম তো নবীর জমানায় ছিল না। আমার কথা বুঝতে পারছেন না? তাহলে ও তো বেদাত, কিন্তু ওটা বেদাতে হাসানা, ভালো বেদাত। তাহলে আপনি এখন কি বলবেন যে ওটা বেদাত, তাহলে মাদ্রাসা ভেঙে দেবেন? কথা বলুন, কথা বলুন। মাদ্রাসা বন্ধ করে দেবেন? এই 4 রাকাতের দোয়া, এই 4 রাকাতের দোয়া আপনি বলে দিলেন বেদাত। আচ্ছা, আমি কিছুক্ষণ ধরে নিলাম হ্যাঁ বেদাত। ভালো বেদাত না খারাপ বেদাত? জোরে বলুন। তাহলে এটা যদি কেউ বেদাত বলে বন্ধ করতে চায়, আমি বলবো এটাকে বন্ধ করার আগে তুই মাদ্রাসা বন্ধ কর, ওটাও বেদাত। কারণ নবীর জমানায় ওই সিস্টেম ছিল না, নবীর জমানায় ওই পদ্ধতি ছিল না। এই যে মাইকে কথা বলছি, এটা কি আপনি নিয়ে যান, এ তো নবীর জমানায় ছিল না।
আসলে এই যে আমরা সালাম কিয়াম করি না, ওই একদল লোক বেদাত বলে ওটাকে কিন্তু বন্ধ করার চেষ্টা করছে। বাবা, বেদাত বললে আটকে উঠবেন না, আটকে উঠবেন না। আপনারা যেভাবে আমল করছেন, তারাবির নামাজের 4 রাকাত পড়ে আমরা যে দোয়া করি, এ দোয়া করবেন। কে কি বললো ওদিকে কান দেবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, মসজিদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক রাখলে কি হবে? কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক ওই আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকতো, আল্লাহ ওদেরকে, আল্লাহ পাক তাদেরকে ওই আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। আর যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলুন বজায় রাখবেন। আর 22 রাকাত নামাজ পড়বেন, টোটাল নামাজ পড়বেন। শেষের 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমি জানি না আপনাদের এলাকার মসজিদে বা আপনাদের গ্রামের মসজিদে জুমার দিনে টোটাল নামাজের পরে শেষ একটা দোয়া হয় বাবা, কজন থাকে? বুড়ো গুলো থাকে, ওরা আগে মরবে, ওই ওরা থাকে। যুবকগুলো সব পালায়। সৎ পরামর্শ দিয়ে আপনাদেরকে দিয়ে যাচ্ছে, নিতেও পারেন, নাও নিতে পারেন। জুমার দিনে যদি খুব ব্যস্ত না থাকেন, ওই শেষ দোয়াটা ছাড়বেন না। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলুন। দোয়া ইবাদতের কি মগজ। দোয়ায় তাকদীর পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলুন। যদি খুব ব্যস্ত না থাকেন, জুমার দিনের ওই শেষ দোয়াটা ছাড়বেন না, আখেরি মোনাজাত করে যাবেন। কেন? জুমার দিনের দোয়া ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। সম্মিলিত দোয়ার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? মনে করুন এই যে আমরা এখানে যা আছি, মনে করুন আমরা এখানে 500 মানুষ বসে আছি। তো 500 মানুষের ভিতরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। 500 মানুষের মধ্যে একজন আল্লাহর কাছে কি প্রিয়। তো আমি হাত তুলেছি, ও হাত তুলেছে, তো আল্লাহ দেখা যাচ্ছে 499 জনের দোয়া যদি ফিরিয়ে দেয়, তো ওইটা ফিরোয় না। আর আল্লাহ পাক ওই একজনের ওসিলায় আল্লাহ বাকিগুলোর দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আরো জোরে বলুন। সেই জন্য জামাতবদ্ধ দোয়া, সম্মিলিত দোয়া, এর একটা গুরুত্ব আলাদা। একা একা দোয়া চাইবেন, একা একা দোয়া চাইবেন, তবে সম্মিলিত দোয়া জুমার দিনের শেষ দোয়াটা, এটাকে ছেড়ে চলে যাবে না যদি খুব ব্যস্ত না থাকে। খবরদার। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, মদিনার মসজিদে নববীতে ফজরের আযান হলো। আমি আপনার কাছে বলবো, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কদ্দুর আমি থাকতে বলবো না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा
শেষ কথা বলছি, ওই একটা কথা বলছিলাম, একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক। আর মানুষ পৃথিবীতে বিচারণ করবে অথচ গোনা হবে না, ওটাও বিচারণ করতে গেলে গোনা হওয়াটা স্বাভাবিক। অতএব আমরা সকলে গুনাহগার। মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে, নিজের জীবনের অন্যায় অপরাধের কথা মনে করে এখান থেকে খালেস অন্তরে যদি আমরা তওবা করে বাড়ি যেতে পারি, নতুন জীবন নিয়ে যদি বাড়ি যেতে পারি, বিশ্বাস করুন আপনার আমার জীবনটা জান্নাত থেকে খানা পাঠিয়ে দিয়েছে। এত অভাব একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, এতগুলো মানুষ সাল্লি আলা ছেলেরা, এতগুলো মানুষ জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا इन हवाओं से कह दो ना इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले आला খুব সুন্দর লাগছে, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বামী আলীকে ডাকলেন, একদিন স্বামী আলীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, শেষ দাবি রাখবো। আজ জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। নবীর জামাই ফাতেমা, নবীর জামাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বড় গরিব মানুষ, টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। নবীর কন্যা ফাতেমা কি দাবি করে মানতে যদি না পারি একটা সম্মানের ব্যাপার। কি দাবি ফাতেমা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাবি করেছিলেন, প্রাণের স্বামী আমি ফাতেমা, আমার গা আয়েশার জান তোর গা দেখেও কি হবে? একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়ি, একটু উঠে দাঁড়ান, একটু সালাম পড়ি। আর ওই সুযোগে আচ্ছা আচ্ছা সালাম পড়ে নিয়ে নবী আমি আপনাদের এখানে, আমি সম্ভবত মনে হচ্ছে ইতিপূর্বে এসেছি নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আপনাদেরকে বলবো,
আমি যেখানে যাই আমার সঙ্গে একটা কিতাব থাকে, এটি হচ্ছে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার বলেছি? 18,000 হাদিসের হাফেজ, মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা, যিনি তাহাজ্জুদের নামাজ, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ কোনদিন মক্কা শরীফে পড়েছেন, আবার কোনদিন মদিনা শরীফে পড়েছেন। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। পৃথিবীর অন্য কোন দল মত ওদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমরা নামাজ পড়ি কিন্তু এখনো আমরা অনেকে উজু করতে জানি না। স্বাভাবিকভাবে আমাদের উপরে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। ফরজ গোসল কি করে করতে হয় আমরা জানি না। গোসলের ফরজ কয়টি জানি না, পাক না পাক জানি না। নামাজে কি করে দাঁড়াতে হয় তাও জানি না। সেজন্য আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি দুহাত ভরে এই আপনার কিতাব লিখে গেছেন, 1.5 শতাধিক কিতাব লিখে গেছেন তিনি। তো আমি সমাজের এই করুণ পরিস্থিতির কথা মনে করে আমি যেখানে যাই হুজুরের এই কিতাব বিক্রি করি। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা বিক্রি করি। আপনি কিভাবে ওযু করবেন, গোসল করবেন, আপনি নামাজে দাঁড়াবেন, 2 সেজদার মাঝখানে আমাকে ওয়েট করতে হবে না, হবে না। আল্লাহু আকবার, সবকিছু পেয়ে যাবেন। পারলে আপনারা আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে আপনারা 50 টাকা দিয়ে আল্লামা হুজুর একটা কিতাব নেবেন। মায়েরা যারা আশেপাশে আছেন, যদি আঁচলের মুড়োয় 50 টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে নেবেন, পড়বেন। আল্লাহ তৌফিক দিন। প্রাণ ভরে সালাম ইয়া নবী। या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा। अर्श पर रब ने पुकारा, सच पैगंबर है हमारा नबी। तुम्हारी वसीला निया कादिलेन आदम ओहा হইল মাবুদের দয়া, কবুল করিলেন তো উড়িল আল্লাহর ও বাণী, পোহালো জগৎ পোহালো। উড়িল আল্লাহর ও বাণী, পোহালো জগৎ নুরানি। আমেনার নয়নের মনি নবী,
ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম बेजाय रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल अला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां वो खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्लि अला बाबा আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না এটি অস্বাভাবিক পানিতে নামলে পায়ে পানি লাগাটা বলুন স্বাভাবিক আবার রাসূল বলেছেন মানুষ পৃথিবীতে বিচারণ করবে অথচ গুনাহ হবে না এটি অস্বাভাবিক মানুষ হিসাবে পৃথিবীর জমিনে বিচারণ করতে গেলে গুনাহ হওয়াটাও স্বাভাবিক অতএব আমরা মানুষ আমাদের ভুল হওয়া স্বাভাবিক অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা আপনারা মনে করুন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে ইসালে সব কায়েম করেছিলেন 21 22 23 ফাল্গুন বাংলার বৃহত্তম ইসালে সব মুজাদ্দিদে জামান ছিলেন 52 জেলার পীর 52 জেলার মানুষ ওই ইসালে সবে আসতো অনেক মানুষ বেনামাজি ওই ইসালে সবে ওয়াজ শুনে আমল করে অনেক বেনামাজি নামাজি হয়ে গেছে বেরোজগার রোজাদার হয়ে গেছে আর মাতাল পরিবর্তন হয়ে গেছে আজকের সেই ইসালে সব এখানে অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন প্রতিটি আদম সন্তান গুনাহগার সবাই গুনাহগার কম বেশি ছেলেরা ভাইয়েরা মায়েরা বোনেরা প্রত্যেককে অনুরোধ করব আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন আল্লাহ জানেন আমি কোন অপরাধের অপরাধী আমি জানি আল্লাহ জানেন অতএব এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে শেষ সাক্ষাৎ মনে করে আমরা এখান থেকে তওবা করে বাড়ি যাই আমরা এখান থেকে তওবা করে বাড়ি যাই মায়েরা আপনারা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা আর শরীয়ত বিরোধী কাজ করব না আল্লাহ পাকের রহমত হবে আল্লাহ পাকের রহমত হবে আহারে জেনে রাখবেন বেঁচে থাকাটা মিথ্যা মরে যাওয়াটা সত্য বেঁচে থাকাটা মিথ্যা মরে যাওয়াটা সত্য আমরা জন্মেছি মানে আমাদের মউত হবে আমরা পরিবর্তন হই আমরা ভালো হই আমরা নামাজি হই
রোজাদার হই, আল্লাহওয়ালা হই, জাকিরিন হই, আল্লাহ পাকের রহমত হবে। দেখেন আল্লাহ বান্দাকে একদিকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন আর বলতেন, বাবারা ও আমার মতো মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেন না এই আয়াতে শরীফার ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ নাজাত দান করবে। একটু মহব্বতে বলা যায় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। ফিরে আসি, আমরা ভালো হই। আজকে লক্ষ্য করুন, তামাম পৃথিবী লক্ষ্য করুন, আমাদের আহা বলার কেউ নেই। সব আমাদের দুশমন, সব আমাদের শত্রু, সব আমাদের দুশমন, সব আমাদের শত্রু। আমাদের আপনকে আপন হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আমরা ফিরে আসি, আমরা পরিবর্তন হই, আমরা ভালো। এই যে রমজান শরীফের মাস চলে গেল, একটি মাস, এই মাস থেকে আমরা কি নিলাম, কি অর্জন করলাম? হ্যাঁ, এই একটি মাসে মসজিদের সঙ্গে যেমন আপনার সম্পর্ক, একটা মসজিদের সঙ্গে আপনার যেমন একটা নিগড় সম্পর্ক তৈরি হয়েছিল, আর 11 মাস যেন মসজিদের সঙ্গে ওই সম্পর্কটা বলুন বলুন বজায় থাকে। রমজান শরীফের মাসে এই টুপির সঙ্গে আপনার আমার যেমন একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যাদের মাথায় টুপি দেখতে পাওয়া যায় না, রমজানের বরকতে আল্লাহ তাদের মাথায় টুপি তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আর 11 মাস যেন ওই রমজান শরীফের মাসে টুপির সঙ্গে যেমন সম্পর্ক ছিল, আর 11 মাসও যেন টুপির সঙ্গে সেই সম্পর্কটা থাকে। রমজান শরীফের মাসে দাঁতনের সঙ্গে যেমন সম্পর্ক ছিল, আরে বাবা আমরা সব আসরের নামাজ পড়ে সব মেসওয়াক করেছিলাম তো নাকি, আর 11 মাস যেন ওই মেসওয়াকের সঙ্গে এরকম সম্পর্কটা থাকে বাবা। তবে আল্লাহর রহমত হবে। হ্যাঁ, মসজিদের সঙ্গে সম্পর্ক, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু রমজান বিদায় না নিতে নিতে মসজিদ কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে। আহারে, কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টা মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল